হারাম টাকায় যারা ধনী হয়েছেন, হালাল টাকা মোটেও নেই, তাদের উপর হজ ফরজ হয়েছে কি? হ্যাঁ, ধন্যবাদ এই ভাইকে। তিনি প্রশ্ন করেছেন যে হারাম টাকায় যারা ধনী হয়েছেন, হালাল টাকা মোটেও নেই, তাদের উপর হজ ফরজ কিনা। যদি এই টাকার মালিকানা তার সাব্যস্ত হয়, মানে এই টাকা তার কাছে এখন সে মালিক হিসেবে প্রমাণিত হয়, তাহলে তার উপর হজ ফরজ। এবং সে এই টাকা দিয়ে তিনি হজ করবেন। কিন্তু মানে টাকার মানে তার উপার্জন প্রক্রিয়া কী ছিল সেটা মানে তাকেই নিশ্চিত করতে হবে। যদি এমন হয় যে এখানে হকদার রয়ে গিয়েছে, হকদারদেরকে হকটুকু বুঝিয়ে দেবে। আর যদি হকদার জানে না, মানে এটি অনেকটা সুহত, রেশওয়া, রিবা, এগুলো যেমন ঘুষ, সুদ, তারপরে অন্যায়ভাবে জোর করে কারো কাছ থেকে মানে টাকা দখল করে নিয়েছে, কারো সম্পদ দখল করে নিয়েছে, কিন্তু মানে জানা নেই, মানে সুনির্দিষ্ট মালিক নেই, কোনো হিসাব নেই। সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক পরিমাণে আল্লাহ তাআলার কাছে তওবা করবে এবং মানে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাস্তায় যথাসম্ভব সাধ্য অনুযায়ী আল্লাহ রাস্তায় এগুলো মানে বিতরণ করে দেবে। কিন্তু মানে তার মালিকানায় যেহেতু সম্পদ এসে গিয়েছে, এখন অনেক সম্পদ রয়ে গিয়েছে, যেহেতু তার মালিকানায় সম্পদ রয়েছে, সেই সম্পদ যদি নিসাব পরিমাণ হয়, তাহলে তাকে এই নিসাব পরিমাণ সম্পদের যাকাতও দিতে হবে। আবার এই নিসাব পরিমাণ সম্পদ হলে তাহলে তার উপর হজও ফরজ হবে, সে হজও কী করতে হবে, আদায় করতে হবে। সুনির্দিষ্ট যদি মালিক এগুলোর জানা না থাকে, আর যদি সুনির্দিষ্ট মালিক জানা থাকে, তাহলে পাওনাদারদেরকে টাকা দিয়ে দিলে, তার উপর যদি তার উপর হজ ফরজ হওয়ার মতো টাকা না থাকে, তাহলে তার উপর হজ ফরজ হবে না, হজ তাকে আদায় করতে হবে না। পাওনাদারদের টাকা পাওনাদারদেরকে যদি বুঝিয়ে দেন, তাহলে তার এটি আদায় হয়ে যাবে। তবে উপার্জন আপনি যে পথে করেছেন এর জন্য জিজ্ঞাসিত হবে, জবাবদিহি করতে হবে। আবার ব্যয় কোন পথে করেছে এর জন্য কি করতে হবে, জবাবদিহি করতে হবে। এখানে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি সেটা হচ্ছে এই যে উপার্জন করার পর যদি তার মালিকানায় সম্পদ এসে যায়, মানে তার মালিকানায় সম্পদ যখন এসে যাবে, তখন এই সম্পদের ব্যয়ের বিষয়টি অবশ্যই তাকে ভালো কাজেই ব্যয় করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু তার এই চিন্তা করার সুযোগ নেই যে অন্যায়ভাবে জুলুম করে ঘুষ, সুদ ইত্যাদির মাধ্যমে ইনকাম করব আর ভালো কাজে ব্যয় করে নাজাত পেয়ে যাব, এই চিন্তা করার সুযোগ নেই। কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে কিনা, মানে মোদ্দা কথা হচ্ছে গ্রহণযোগ্য হবে না, প্রশ্নবিদ্ধ। মোদ্দা কথা হচ্ছে গ্রহণযোগ্য হবে না। কিন্তু যখন তার মালিকানায় এই ধরনের সম্পদ এসে যাবে এবং তার মালিকানার উপর প্রতিষ্ঠিত হয়ে যাবে, তার মালিকানা প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার অর্থই হচ্ছে মানে এই সম্পদের মালিক হচ্ছে সে, তখন ব্যয়ের প্রক্রিয়া তার অবশ্যই শরিয়া সম্মত প্রকৃতিতে মানে হতে হবে, শরিয়া সম্মত যে বিধান রয়েছে সেই বিধান অনুযায়ী হতে হবে। এক্ষেত্রে তিনি হজে যেতে পারবেন, মসজিদে দান করতে পারবেন, তিনি ভালো কাজগুলো করতে পারবেন, মানে ফি উজুহিল খায়র, ভালো কাজের যে দিকগুলো রয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে তিনি ব্যয় করতে পারবেন। তবে আল্লাহ তাআলার কাছে সেটা তওবা করে, সত্যিকার তওবা করে যে আল্লাহ, মানে আমার এই উপার্জনের প্রক্রিয়াটি ভুল ছিল, আমাকে ক্ষমা করে দেন, আমি এখন যে টাকাটুকু দিয়ে দিচ্ছি মানে সেগুলো আপনি যদি মেহেরবানি করে কবুল করেন। যদি আল্লাহর বান্দা সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যথাযথভাবে অবনত হতে পারে এবং আল্লাহর বান্দা অপরাধ থেকে নিজেকে মুক্ত করে যদি আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারে, অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, আত-তাওবাতু তাজুবু মা কানা ক্বাবলাহা, তওবা তার পূর্ববর্তী যতগুলো গুনাহ আছে সবগুলোকে মিটিয়ে দেবে।